হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে প্রতিম ডিগুপ্তকে নিয়ে। তো তার লাস্ট ছবি চালচিত্র, সেই ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো একটা ডিসেন্ট পারফরমেন্স দেখিয়েছে এবং ওয়ার্ড অফ মাউথে ছবিটা প্রচন্ড গ্রো করেছে। এর পরবর্তীতে প্রতিম ডিগুপ্ত কিন্তু আবার মাছের ঝোল বলে যে ছবিটা বানিয়েছিলেন, সেই জোনের মধ্যে আবার একটা ছবি বানাতে চলেছেন। এই ছবিতে আমরা ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকারকে দেখতে পেতে চলেছি। ছবিটার কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে। দেখা যাক এই ছবিটা বক্স অফিসে সফল হয় কিনা, সেটা দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি 69কে কেন্দ্র করে। তো কালকে সকাল 11টার সময় রিপাবলিক ডে উপলক্ষে এই ছবির যে ফার্স্ট লুক সেটা আসতে চলেছে এবং ছবির টাইটেলটা কি হবে, থালাপতি 69 তো ওয়ার্কিং টাইটেল, এক্স্যাক্টলি টাইটেলটা কি হবে সেটাও কালকে অ্যানাউন্স করা হবে। এবং তৃতীয় আপডেটটা হচ্ছে মোহনলালের আপকামিং ছবি এম্পুরামকে কেন্দ্র করে, মানে লুসিফার বলে যে ছবিটা ছিল তার সিকুয়েল হচ্ছে এম্পুরাম এবং পৃথ্বীরাজ সুকুমারন এই ছবির পরিচালক এবং এটা 3টে পার্টে হচ্ছে, ট্রিলজি হবে আর কি। ফার্স্ট পার্টে লুসিফার, সেকেন্ড পার্টে এম্পুরাম। তো সেই ছবিরও কিন্তু টিজার কালকে সন্ধ্যে 7টার সময় আসতে চলেছে। তো দেখা যাক এই টিজারটা কিরকম হয়। এই ছবিটার জন্য আমি বেশ কদিন ধরে ওয়েট করেছিলাম। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে কামাল হাসান 237কে নিয়ে। KH 237 এই ছবিটা প্রডিউস করবে কামাল হাসান নিজে। এই ছবিটা ডিরেক্ট করবেন আনবু আরিবু, যারা অ্যাকশন ডিরেক্টর, যারা KGF, বিক্রম, লিওর মতো ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফি করেছে। তো তারা এই ছবিটা ডিরেক্ট করবে। এই ছবিটা তো অ্যানাউন্সমেন্ট বহুদিন আগেই হয়ে গেছিল। এই ছবির মধ্যে মিউজিক করতে চলেছেন জিবি প্রকাশ এবং জুন 2025 থেকে এই ছবির কাজ কিন্তু শুরু হয়ে যাবে, শুটিং কিন্তু চালু হয়ে যাবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কানাপ্পা বলে ছবিটাকে নিয়ে, যেখান থেকে কিছুদিন আগে অক্ষয় কুমার সেই ছবির মধ্যে শিবের চরিত্র প্লে করছেন। তো সেই ছবিটার কদিন আগে অক্ষয় কুমারের পোস্টারটা এসেছিল। এবার শোনা যাচ্ছে এই ছবির মধ্যে প্রভাসও থাকতে চলেছে। তো প্রভাসের একটা ইন্ট্রোডাকশন সং হবে, যেটা কিন্তু বেশ বিগ স্কেলে কিন্তু শুট করা হচ্ছে, এরকম শোনা যাচ্ছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে রাজা সাহেব বলে ছবিটাকে কেন্দ্র করে। রাজা সাহেব ছবিটা কিন্তু এপ্রিল মাসে আসার কথা ছিল, বাট ছবিটা পোস্টপন্ড হচ্ছে এবং পোস্টপন্ড হচ্ছে বেশ একটা বড় সময়ের জন্য, যেহেতু হেভি VFX ইনভলভ আছে। ছবিটা কিন্তু পোস্টপন্ড হয়, এখন শোনা যাচ্ছে দশেরা 2025-এ কিন্তু রিলিজ হতে চলেছে। দেখা যাক এতটা যখন পিছিয়ে যাচ্ছে, অন্যদিকে ফজি ছবিটা তাহলে প্রভাস কোন সময় নিয়ে আসে সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে রাঘব লরেন্সের কাঞ্চনা বলে ছবিটাকে নিয়ে, কাঞ্চনা পার্ট 4। এই ছবিটা কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির সব থেকে বিগ বাজেট ছবি হতে চলেছে। 100 কোটি টাকা বাজেটে নির্মাণ হচ্ছে ছবিটা এবং এই ছবিটাতে গোল্ড মাইন্সও নাকি পয়সা লাগাচ্ছে, তারাও পার্ট প্রডিউসার হিসেবে থাকছে। তো এই ছবির মধ্যে আমরা পূজা হেকড়ে এবং নুরা ফাতেহি, এদের দুজনকে কিন্তু ইম্পর্টেন্ট চরিত্রে দেখতে পেতে চলি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে মণিকন্ডন বলে অ্যাক্টরকে নিয়ে, যে তামিল অ্যাক্টর, যাকে আপনারা লাভার বলে ছবিটাতে দেখেছিলেন। এছাড়া প্রচুর ছবি সে করেছে, আপনারা নিশ্চয়ই জয় ভীম বলে ছবিটা দেখেছিলেন, সেখানেও সে ছিল। তো সেই মণিকন্ডন কিন্তু এবার একটা ছবি ডিরেক্ট করতে চলেছে এবং সেই ছবির মধ্যে আমরা লিড চরিত্রে বিজয় সেতুপতিকে দেখতে পাবো। দেখা যাক অ্যাজ আ ডিরেক্টর তিনি কিরকম কাজ করেন। অ্যাজ আ অ্যাক্টর তো খুবই ভালো কাজ করছে এবং তামিল সিনেমা যে নিউ এজ স্টার্স যারা রয়েছে তাদের মধ্যে মণিকন্ডনও কিন্তু একজন। তো দেখা যাক সে অ্যাজ আ ডিরেক্টর কত ভালো কাজ করতে পারে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে বিশাল ভারদ্বাজের আপকামিং ছবি অর্জুন উস্ত্রাকে নিয়ে। তো এই ছবির মধ্যে শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরিকে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো। এছাড়া আপনাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম যে এই ছবির মধ্যে রণদীপ হুডা এবং নানা পাটেকরও থাকতে চলেছেন। এবার শোনা যাচ্ছে এই ছবির মধ্যে নতুন কাস্টে অ্যাডিশন হয়েছে আমাদের বিক্রান্ত মাসে। ইয়েস, এই ছবির মধ্যে আমরা বিক্রান্ত মাসেকেও দেখতে পাবো। তো বিক্রান্ত মাসে খুবই ভালো একজন অভিনেতা এবং বিশাল ভারদ্বাজের মতো পরিচালকের হাতে যখন তিনি পড়বেন তখন তিনি দুর্দান্ত একটা কিছু পারফরমেন্স ডেলিভার করবেন, এইটুকু শিওর। তো এই ছবির স্টার কাস্ট কিন্তু অসাধারণ হয়েছে। দেখা যাক ছবিটা কতটা কমার্শিয়াল হয়, কারণ কামিনের ছবিটা কিন্তু বক্স অফিসে সেই সময় হিট হয়েছিল। তো দেখা যাক শাহিদকে নিয়ে বিশাল ভারদ্বাজ বক্স অফিসে হিট দিতে পারে, কিন্তু ছবিটা শিওর শট ভালো হবে, এইটুকু তো গ্যারান্টি দিবে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে বাস্তব 2-কে কেন্দ্র করে। ইয়েস, তো মহেশ মাঞ্জারেকর বাস্তব 2 এর একটা আইডিয়া ক্র্যাক করেছেন এবং তিনি সঞ্জয় দত্তকে শুনিয়েছেন। সঞ্জয় দত্তের বেশ ভালো লেগেছে। এই মুহূর্তে মহেশ মাঞ্জারেকর এই ছবিটার আইডিয়াটাকে একটি স্ক্রিপ্টে আর কি কনভার্ট করছেন, তার রাইটার সেটার উপর কাজ করছে এবং এটা বেসিক্যালি একটা 2 হিরো ফিল্ম হবে। গল্পের কন্টিনিউশন হবে না, বাস্তবের কন্টিনিউশন হবে না। এটা ওই ফ্র্যাঞ্চাইজিরই একটা ছবি হবে, যেখানে ওই রাহুল যে ক্যারেক্টারটা, সেটা এসেন্সটা কোথাও থাকবে এবং এটা 2 হিরো ফিল্ম হবে। সঞ্জয় দত্ত একটা ক্যারেক্টার প্লে করবে, অন্য ক্যারেক্টারটা আজকের দিনের কোনো একটা অ্যাক্টর প্লে করবে। তো দেখা যাক এই কাস্টিং ইত্যাদি কবে হয় এবং 2025-এর মিড থেকে এই ছবির কাজ শুরু হবে, বা দেখা যাক ছবিটা তাহলে আস্তে আস্তে 2026 কোনো একটা সময় হয়ে যাবে। দেখা যাক, অনেকটা টাইম রয়েছে। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। অলরেডি বাস্তবের কিন্তু একটা সিকুয়েল হয়েছিল সেই সময়, হাতিয়ার বলে, যেটা কিন্তু অতটা ভালো ছবি ছিল না, বাস্তবের স্ট্যান্ডার্ডে একেবারেই ছিল না। দেখা যাক এই বাস্তব 2টা কিরকম বানাতে পারে। তো এর পরবর্তী আপডেটটা হচ্ছে শিবা কার্তিকেয়নকে কেন্দ্র করে। তো তিনি সুধা কঙ্গুরের সাথে একটা ছবি করছেন, যে ছবির মধ্যে আমরা অ্যান্টাগনিস্ট হিসাবে জয়ম রবিকে দেখতে পেতে চলেছি। তো এই ছবিটা যে তামিলনাড়ুতে আর কি হিন্দি ডমিনেন্স যেটা ছিল সেটার উপর আর কি হতে চলেছে, ওই হিন্দি ডমিনেন্সের বিরুদ্ধে যে প্রোটেস্ট হয়েছিল তামিলনাড়ুতে, তো সেই বিষয়বস্তু নিয়ে ছবিটা হবে। ছবিটার টাইটেল সম্পর্কে জানা গেছে, ছবিটার নাম হতে চলেছে পারাশক্তি বলে। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। এটা একটা পিরিয়ড বেস্ট ছবি হতে চলেছে। প্রথমে সুধা কঙ্গুরা এই ছবিটা সূর্যাকে নিয়ে করার কথা ছিল, এখন কিন্তু শিবা কার্তিকেয়কে নিয়ে ছবিটা হচ্ছে। শিবা কার্তিকের 25th ফিল্ম। তো আমার তো বিশাল বড় ব্লকবাস্টার হয়েছিল। দেখা যাক এই ছবিটা কিন্তু বক্স অফিসে কিরকম পারফর্ম করতে পারে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে স্পিরিট বলে ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটি ডিরেক্ট করেছেন সন্দীপ রেড্ডি বাঙ্গা এবং লিড চরিত্রে আমরা দেখতে পাবো হচ্ছে প্রভাসকে। তো শোনা যাচ্ছে এই ছবির মধ্যে অ্যান্টাগনিস্টের চরিত্র করার জন্য অ্যাপ্রোচ করছে, সন্দীপ রেড্ডি বাঙ্গা অ্যাপ্রোচ করছে বরুণ তেজকে। ইয়েস, বরুণ তেজকে তিনি কনসিডার করছেন। তো বরুণ তেজের তো এই মুহূর্তে বক্স অফিসে খুব একটা ভালো অবস্থা চলছে না। মটকা, তার আগে অপারেশন ভ্যালেন্টাইন, এই কোনো ছবি কিন্তু বক্স অফিসে চলেনি। তো দেখা যাক বরুণ তেজ
সন্দীপ রেড্ডি বাংলা তাকে যদি কাস্ট করতে যায়, আই এম ভেরি শিওর যে সে এই ছবির মধ্যে অ্যাক্টিং করবে। আর বরুণ তেজকে সন্দীপ রেড্ডি বাংলা কিভাবে প্রেজেন্ট করে, বরুণ তেজকে দেখতে খুব হ্যান্ডসাম, দেখা যাক তার প্রেজেন্টেশন কিরকম হয় এবং আলটিমেটলি কাস্টিংটা আমরা দেখতে পাই কিনা প্রভাসের অপোজিটে বরুণ তেজ। ভিডিও লাস্ট আপডেট হচ্ছে স্কাই ফোর্সের ডে 1 বক্স অফিস কালেকশন নিয়ে। তো এটা অক্ষয় কুমার এখন অব্দি সেকেন্ড হাইয়েস্ট ওপেনিং হয়েছে, মানে ডে 1 কালেকশন হিসাবে আর কি সেকেন্ড হাইয়েস্ট আর কি। এবং এই ছবিটা নিজের ফার্স্ট ডেতে 15 কোটি টাকার মতো কালেকশন কিন্তু করেছে, যেটা বেশ ভালো একটা ফিগার। তবে এই ছবিটা কিন্তু বেশি টিকিট এই কারণে বিক্রি হয়েছে কারণ মেকার্সরা একটা অফার দিয়েছিল, যেই কারণে মাল্টিপ্লেক্সে যেখানে প্রচুর টিকিটের প্রাইস হয় সেটা কিন্তু অনেকটাই কম ছিল, তো সেই কারণে কিন্তু প্রচুর টিকিট বিক্রি হয়েছে। প্লিজ বাই দ্য আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।